সরকারকে পরিষ্কার করে বলতে চাই, বাস্তবে এই সরকারকে একটা নির্বাচনকালীন একটা তত্ত্বাবধায়ক সরকারের বৈশিষ্ট্য রেখে কাজ করতে হবে এবং সরকারের নিরপেক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের নিরপেক্ষতা যদি প্রশ্নবিদ্ধ হতে থাকে তাহলে সরকারের প্রতি আস্থাটা কমবে, জনআস্থাটা হ্রাস পাবে এবং সরকার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হলে আগামী জাতীয় নির্বাচন সেটাও কিন্তু ঝুঁকির মধ্যে পড়বে, প্রশ্নবিদ্ধ হতে থাকবে। তখন রাজনৈতিক দলগুলো এরকম একটা অবস্থায় আসলে নির্বাচন করা যাবে কিনা, নির্বাচন এটা গ্রহণযোগ্য হবে কিনা, এই সংক্রান্ত নানা প্রশ্ন সামনে আসতে পারে। সরকারকে বলতে চাই, ইতিমধ্যে আমরা বহু আগে থেকে দাবি করে আসছি, সরকার তার নিরপেক্ষতার পরীক্ষায় এখনো পাশ করতে পারেনি। তো নির্বাচনে মাত্র 3.5-4 মাস যদি বাকি থাকে, সরকারের নিরপেক্ষতার পরীক্ষায় সরকার যদি এখনো পাশ করতে না পারে, কবে সরকার পাশ করবে, কবে তাদেরকে পাস নম্বর দেওয়া যাবে এবং কবে তারা সকল রাজনৈতিক দল, ভোটার এবং জনগণের কাছে তারা একটা নিরপেক্ষ সরকার হিসেবে তারা আবির্ভূত হবে। সুতরাং অবিলম্বে যেসব পদক্ষেপের কারণে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ, এইসব পদক্ষেপ থেকে সরকারকে সরে আসতে হবে। যেমন ধরুন, বন্দর ব্যবস্থাপনার নাম করে, উন্নত ব্যবস্থাপনার নাম করে তারা বন্দরগুলোকে বিদেশি কোম্পানির কাছে দেওয়ার একটা পাঁয়তারা এখানে চলছে। এই ধরনের অনেকগুলো তৎপরতা আছে, সময়ের অভাবে আমি উল্লেখ করছি না। এইসব তৎপরতা তাদেরকে বন্ধ করা দরকার। এগুলো একটা অন্তর্বর্তী সরকারের কাজ নয়। আগামীতে নির্বাচিত সরকার এলে, জনগণের ম্যান্ডেট প্রাপ্ত রাজনৈতিক সরকার এলে আমার বন্দর ব্যবস্থাপনা সহ বিভিন্ন মেগা প্রকল্প, জনগুরুত্বপূর্ণ বিষয় যেখানে নীতি নির্ধারণের সিদ্ধান্ত প্রয়োজন হয়, সেসব ব্যাপারে পরবর্তী সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে। তাদের উচিত হবে একান্তই, এখন বিচার চলছে, বিচারের কাজটাকে তারা আরও দৃশ্যমান করবেন, জোরদার করবেন, সংস্কারের ব্যাপারে তারা সেখানে উদ্যোগটা অব্যাহত থাকবে এবং জাতীয় নির্বাচনের ব্যাপারে সর্বাত্মক মনোযোগ এবং প্রস্তুতি নিবদ্ধ করা দরকার। এর বাইরে যত এজেন্ডা আছে, সকল এজেন্ডাগুলো সরকারকে গুটিয়ে আনা দরকার এবং তাদের প্রধান যে কর্তব্যটা, যে বিচার এবং সংস্কারের প্রক্রিয়াকে আমরা বলেছি গণভোট এবং জাতীয় নির্বাচন, এবং সেটা যদি ফেব্রুয়ারিতে একই দিনে অনুষ্ঠিত হয়, যেটা রাজনৈতিক দলগুলোর অধিকাংশের কাম্য, দেশবাসীর কাম্য এবং ভোটারদের কাম্য, তাহলে বাংলাদেশ একটা গণতান্ত্রিক পথে বাংলাদেশ হাঁটতে পারবে। সেজন্য সরকারকে বলতে চাই, এই নীতিগুলো তারা যেগুলো তাদের এজেন্ডার বাইরে, তারা এগুলোকে বন্ধ করবে। আর যেসব উপদেষ্টার কারণে সরকার বিতর্কিত হয়ে যাচ্ছে, আমি নাম উল্লেখ করতে চাই না, নামটা আমার চেয়ে আপনারা ভালো করে জানেন। অনেক আগেই সরকার উচিত ছিল তাদেরকে অব্যাহতি দেওয়া, তারা এখনো পর্যন্ত তারা অব্যাহতি গ্রহণ করেনি। সরকার উচিত হবে দ্রুত, একেবারে কাল বিলম্ব না করে বিতর্কিত এবং যারা অকার্যকর উপদেষ্টা আছেন, গত 14 মাসে যাদের দৃশ্যমান কোনো কার্যকারিতা দেখা যায়নি, উচিত হবে তাদেরকে অব্যাহতি দেওয়া। তারা যদি আনন্দের সাথে অব্যাহতি না নেন, সরকার উচিত হবে তাদেরকে সেখানে অপসারণ করা এবং প্রয়োজন বোধে 1-2-3 কার্যকর, দক্ষ, প্রজ্ঞাবান ব্যক্তিকে উপদেষ্টা মণ্ডলীর সাথে যুক্ত করা, যারা জনআকাঙ্ক্ষা অনুসারে আগামী ফেব্রুয়ারিতে যাতে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে দেশ যেন গণতান্ত্রিকতা হাঁটতে পারে, এই পথ তারা তৈরি করবে।